নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো গরমের একটা স্পেশাল রেসিপি, দই চিকেন। দই চিকেন বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি চিকেনের পিসগুলো। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে নুন, আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচ। আর যেই উপকরণটা এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে দই। দইটাকে আমি আগের থেকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, তারপরেই এর মধ্যে ইউজ করছি। সবকিছু এবার খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। হাত দিয়ে এই কারণেই বললাম, হাত দিয়ে মাখলে চিকেনের পিসগুলোর গায়ে খুব ভালো করে মশলাগুলো মেখে যায়। দেখুন, এইভাবে আস্তে আস্তে করে একটা একটা করে পিস নিয়ে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করতে হবে, যাতে সমস্ত পিসগুলোর গায়ে খুব ভালো করে সবকিছু মেখে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতন রেখে দেব। অন্যদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা এই রেসিপিতে একদমই অপশনাল। আলুটা আপনারা যদি না দিতে চান, না দিলেও কোনো অসুবিধা নেই। আলুটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি এখানে নুন আর হলুদ। হলুদ আর নুনটা দিলে সুন্দর একটা আলুর গায়ে রং চলে আসে। এবার আলুটাকে বেশ লাল লাল হয়ে যাওয়া অবধি ভাজতে থাকবো। দেখুন, আস্তে আস্তে করে লাল লাল হতে শুরু করে দিয়েছে। এই সময় আলুটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। তারপর বাকি যে রান্নাটা সেটা এবার করে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, তার সঙ্গে দারচিনি, আর দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। সমস্ত ফোড়নটা দিয়ে খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে নেব, যাতে ফোড়নের যে সুন্দর গন্ধটা থাকে সেটা তেলের মধ্যে মিশে যায়। ফোড়নটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইভাবে লম্বা করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজটাকে এবার খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না বেশ সুন্দর নরম হয়ে আসছে। পেঁয়াজটা দেখুন আস্তে আস্তে করে নরম হতে শুরু করেছে, আর তারই সঙ্গে রংটাও বদলে গেছে। এই সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, তারই সঙ্গে একটা গোটা রসুন আর 1/2 ইঞ্চি আদা বেটে নেওয়া। খুব বেশি মিহি বাটার দরকার নেই, এইভাবে হালকা রাফ বাটতে হবে। এবার খুব ভালো করে অনবরত নেড়ে মশলাটাকে কষাবো যতক্ষণ না তার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন, আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময়তে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। লাগছে এখানে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর তার সঙ্গে নুন। সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লোতে করে তারপরে মশলাগুলো কিন্তু মেশাবেন। যে কোনো রেসিপিতে মশলাটা কষানোটাই সব থেকে আসল। আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে মশলাটা যাতে কষে। মশলা ভালোভাবে কষানো হলে আর তার কাঁচা গন্ধটা চলে গেলেই মশলা অনেকটাই পরিমাণে টেস্ট বাড়ে। দেখুন, আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। একবার ভালোভাবে নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে করে দেব। তারপর 5 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভালো করে চিকেনটা মিশিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা, আর খেতেও ভীষণ সুস্বাদু। পাঁচ মিনিটের মতন হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন, আস্তে আস্তে করে তেল আর জল দুটোই ছাড়তে শুরু করে দিয়েছে।
ভালোভাবে একবার নেড়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটা যেহেতু আগে আমি ভেজে তুলে রেখেছিলাম, তখন কিন্তু সেদ্ধ হয়নি, তাই চিকেনটা কষানোর সময়তেই আমি আলুগুলোকে দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো যতক্ষণ না চিকেন থেকে জল বেরোতে শুরু করছে। ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন চিকেন থেকে কি পরিমাণ জল বেরিয়েছে। এই রান্নাতে কোনো রকমের আলাদা জল ব্যবহার করার একেবারে দরকার নেই। যদি দেখবেন যে চিকেন থেকে কোনো রকমের জল বেরোচ্ছে না, সেক্ষেত্রে তখনই একমাত্র জলটা ইউজ করবেন। নালে চেষ্টা করবেন চিকেন থেকে যেই জলটা বেরোয় সেই জলে পুরো রান্নাটা শেষ করার, তাতে চিকেনের টেস্টটা অনেকটাই পরিমাণ ভালো হয়। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার আরও 10 মিনিটের মতন কষতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন ভালোভাবে কিন্তু মাংসটা হয়ে গেছে। মাঝে মাঝে একবার করে চিকেনটাকে নেড়ে দিতে হবে, যদি কোনো সময় নিচে লেগে যায় সেটা যাতে না হয়। দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর চিকেনটা একদম মজে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি ঝোল রাখবেন না, চেষ্টা করবেন একটু গা মাখা করতে। চিকেনটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সেই সময় উপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়েও খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে নেব। তারপর আরও 5 মিনিটের মতন ঝোলটা ফুটতে দেব। আজকের এই রেসিপিটা আপনারা একবার গরমে খেয়ে দেখুন। রুটি, পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা আপনারা সার্ভ করতে পারেন। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।